আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চ্যাম্পিয়ন ট্রফি শেষ হয়ে গিয়েছে। আর মাত্র চ্যাম্পিয়ন ট্রফির একটি ম্যাচ বাকি আছে। আর সেই মেগা ম্যাচটি হচ্ছে ফাইনাল। চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে বড় যে দুই দল ভারত বনাম নিউজিল্যান্ড, এই দুই দলই কিন্তু ফাইনালে উঠেছে। এই দুই দলই কিন্তু শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে। এই দুই দলের ভিতরে কে জিততে পারে আগামীকালকের এই ফাইনালটি? চলুন একটা প্রেডিকশন করে আসি কে কোন দিক থেকে এগিয়ে, এই নিয়েই আজকের এই ভিডিও। তো শুরু করা যাক। তো প্রথমত আসি টপ অর্ডার ব্যাটসম্যান। হ্যাঁ, ভারতের দিক থেকে যদি চিন্তা করি, ভারতে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল। তাদের কথা আর কি বলবো, তাদের নামই কাফি। সবাই জানে তাদের টপ অর্ডারের শক্তিমত্তা কতটুকু। তাদের টপ অর্ডারে তিনও ব্যাটসম্যানই কিন্তু ফর্মে রয়েছে। হ্যাঁ, সেমিফাইনালে যদিও খারাপ করেছে শুভমান গিল, তবে শুভমান গিলের কিন্তু এই টুর্নামেন্টে 100 রয়েছে। তো শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অপর দিক যদি চিন্তা করি, নিউজিল্যান্ডের কে রয়েছে? তাদের রয়েছে ফর্মে থাকা রাচিন রবীন্দ্র। হ্যাঁ, আগামীকালকের ম্যাচে সবচেয়ে বড় যে নাম সেটাই হচ্ছে রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্রর সাথে ওপেনিং করবে উইল ইয়ং। তিনি যদিও অত একটা ফর্মে নেই, তবে দুর্দান্ত ফর্মে কিন্তু রয়েছে কেন উইলিয়াম। তাদের টিমে সবচেয়ে বড় নাম এবং সবচেয়ে বেশি অভিজ্ঞ যে ব্যাটসম্যান সেটি হচ্ছে কেন উইলিয়াম। এই কেন উইলিয়ামকে ঘিরেই তাদের ব্যাটিং স্তম্ভ গড়ে উঠবে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ড থেকে খানিকটা এগিয়ে রাখবো আমি এই পজিশনে ভারতকে। তো টপ অর্ডারে ভারত এগিয়ে থাকবে, ভারত 1, নিউজিল্যান্ড 0। মিডল অর্ডারে আসি। মিডল অর্ডারে ভারতের রয়েছে লোকেশ রাহুল, সিরাজ আইয়ার এবং অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যান। তাদের মিডল অর্ডার কিন্তু খুবই শক্তিশালী। দেখুন, অক্ষর প্যাটেল যদিও নিয়মিত ব্যাটসম্যান না, তবে অক্ষর প্যাটেল কিন্তু ভারতের এক্স ফ্যাক্টর হিসেবে গণ্য হচ্ছে। অক্ষর প্যাটেলকে আপনি বোলিং বলেন, ব্যাটিং বলেন, সব দিক দিয়ে কিন্তু অক্ষর প্যাটেল এগিয়ে গিয়েছে। এখন যদি নিউজিল্যান্ডের মিডল অর্ডার দেখি, তাদের মিডল অর্ডারে কিন্তু বেশ শক্তিশালী ভাই। যেমন তাদের মিডল অর্ডার রয়েছে মিচেলের মতো ব্যাটসম্যান, টম ল্যাটার এবং গ্লেন ফিলিপসের ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি। তিনি ফিল্ডিংয়ে যেমন পারদর্শী, ব্যাটিংয়েও শেষ দিকে ভাই যে তাণ্ডবটা চালায় সেই। তো এই দিক থেকে আমি ভারত থেকে কিছুটা ভাই এগিয়ে রাখবো নিউজিল্যান্ডকে। তো ভারত 1, নিউজিল্যান্ড 1। ফিনিশিং পজিশন। হ্যাঁ, ফিনিশিং পজিশনে ভারতের রয়েছে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার এবং অপর দিকে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার। তার বিপরীতে যদি আমি চিন্তা করি, তাহলে নিউজিল্যান্ডে রয়েছে সাটনার এবং ব্রেথওয়েট। সাটনার ও ব্রেথওয়েট থেকে অনেকখানি এগিয়ে রয়েছে হার্দিক ও জাদ্দু। এই হার্দিক ও জাদ্দুকেই আমি এগিয়ে রাখছি। তো ভারত 2, নিউজিল্যান্ড 1। স্পিন বিভাগ। দেখুন, ভারতের রয়েছে বিশ্বমানের স্পিনার, যেমন কুলদীপ যাদব, আপনার বরুণ চক্রবর্তী, আপনার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। তাদের বেঞ্চে বয়ে রয়েছে ওয়াশিংটন সুন্দরের মতো বলার। অপর দিক থেকে যদি আমি চিন্তা করি, মিচেল সাটনার বিশ্বমানের বলার ঠিক আছে, তার সাথে কিন্তু ব্রেথওয়েট বা গ্লেন ফিলিপস, আপনার উইলিয়াম, রাচিন রবীন্দ্র, এরা কিন্তু এমন বিশ্বমান না বা স্পিন কোয়ালিটি পূর্ণ বলার না। কিন্তু সাটনারকে সঙ্গ দেওয়ার মতো বলার এরা, তবে ভারতের মতো বিশ্বমানের বা 10 ওভার করবে এমন কিন্তু বলার তারা না। তো স্পিন বিভাগে আমি ভারতকেই এগিয়ে রাখবো। তো ভারত হচ্ছে 3, নিউজিল্যান্ড হচ্ছে 1। ফাস্ট বোলারের কথা বলি, ভারতের তেমন ফাস্ট বোলার নেই। তাদের অভিজ্ঞ মোহাম্মদ সামি রয়েছেন, তার সাথে তাকে সঙ্গ দিয়ে থাকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যদি বুমরা থাকতো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো। যেহেতু বুমরা নেই, ভারতের এই ফাস্ট বোলিং নিয়েই নামবে। আমার কাছে মনে হয় না হার্ষিত রানাকে তারা খেলাবে। তো এই দুইজনই আগামীকালকে মাঠে নামবে। হেনরি, কায়েল জেমিসন, উইলের মতো ফাস্ট বোলাররা। তো নিঃসন্দেহে নিউজিল্যান্ড এদিক থেকে এগিয়ে থাকবে। তো ভারত 3 এবং নিউজিল্যান্ড 2। তো চলুন উইকেট বা পিচের সম্বন্ধে একটু জেনে আসি। দেখুন, খেলাটা হবে দুবাইয়ের মাটিতে। হ্যাঁ, দুবাইয়ের মাটিতে আমরা সচরাচর স্পিনরা সহায়ক পায়, এটাই দেখে থাকি। আর স্পিন বলার কিন্তু ভারতের অ্যাভেলেবেল রয়েছে। স্পিন ভালোই সহযোগিতা পাবে, যদিও অস্ট্রেলিয়ার ম্যাচে তেমন স্পিন সহযোগিতা পায় নাই, তবে কালকে ফাইনাল ম্যাচে আমার কাছে মনে হচ্ছে স্পিন ভালো সহযোগিতা পাবে। তো এই পিচ বিভাগে আমি ভারতকেই এগিয়ে রাখবো। ভারত 4, নিউজিল্যান্ড 2। এবার আসুন ফিল্ডিং এর কথা। হ্যাঁ, ক্রিকেট খেলায় ফিল্ডিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আপনি ফিল্ডিংয়ে যদি 20 থেকে 30 রান বাঁচিয়ে দেন, তাহলে কিন্তু বিপরীত টিম কিন্তু অটোমেটিক চাপে পড়ে যাবে।
তো এই ফিল্ডিংয়ে কে এগিয়ে সেটা চলুন দেখে আসি। ভারতের ফিল্ডাররা কিন্তু খুবই দূর দূরান্ত, জাদেজার কথা বলেন, অক্ষর প্যাটেলের কথা বলেন, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, আপনি কার নাম নেবেন, সবাই এ ক্লাস ক্যাটাগরির ফিল্ডার। অপরদিকে যদি আমি নিউজিল্যান্ডের কথা চিন্তা করি, নিউজিল্যান্ডে রয়েছে গ্লেন ফিলিপসের মতো ফিল্ডার। জন্টি রোজকে হয়তো বা তেমন খেলতে দেখিনি, তবে আমরা গ্লেন ফিলিপসকে দেখছি, যিনি যেভাবে ফিল্ডিং করেন অসাধারণ। এই টুর্নামেন্টে বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ডটা কিন্তু গ্লেন ফিলিপসই পাবে। বিরাট কোহলি যেভাবে ক্যাচ নিয়েছেন, তাদের রয়েছে সাটনারের মতো, তারপর রাচিন রাবিন্দু, ডেভিড কোয়ানওয়েলে, ইয়ং, ওরা যেভাবে ফিল্ডিং করে, লেথাম যেভাবে কিপিং করে, বিশ্বমানের ভাই। ফিল্ডিংয়ে অবশ্যই আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো। ভারতও কম না, তবে নিউজিল্যান্ড এই বিভাগটা কিছুটা হলেও এগিয়ে থাকে। তো ভারত 5, নিউজিল্যান্ড 3। এক্স ফ্যাক্টর মানে হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার। আমরা আইপিএলে সচরাচর ইম্প্যাক্ট প্লেয়ার দেখে থাকি, তো এইটাই যাচাই করব। দেখুন, ভারতের ইম্প্যাক্ট প্লেয়ারের যদি কথা বলি, তাহলে প্রথমেই যে নামটা আসবে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। হ্যাঁ, ভারতকে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনও বিভাগে আপনার ভালোই সাপোর্ট দিচ্ছে অক্ষর প্যাটেল। তার সাথে যদি আমি যুক্ত করি, তারপর হার্দিক পান্ডিয়া রয়েছেন, ভারতের বিশ্বমানের এক অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলে দেয়। তারপরে যদি একটু বলি, বরুণ চক্রবর্তী। হ্যাঁ, বরুণ চক্রবর্তীর 10 ওভারে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে দিবে আপনার এই ম্যাচটিতে। তো ভারতের এই ইম্প্যাক্ট প্লেয়ারের বিপরীতে নিউজিল্যান্ডের রয়েছে রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্র একাই কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। রাচিন রবীন্দ্র যেভাবে টুর্নামেন্টটি খেলছে, এখন পর্যন্ত 2টি সেঞ্চুরি করে ফেলেছেন। তারপর যদি বলি গ্লেন ফিলিপস, গ্লেন ফিলিপস আপনার ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, দোনো বিভাগে কিন্তু পারদর্শী। বিপরীতে যদি বলি, তাহলে তাদের রয়েছে মিচেল সাটনারের মতো প্লেয়ার। হ্যাঁ, তাদের ক্যাপ্টেন মিচেল সাটনার কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে। যেমন তিনি বোলিং করে থাকেন এবং ব্যাটিং করে থাকেন, তার সাথে দূর দূরান্ত কিন্তু ক্যাপ্টেন করে থাকেন। তো বেশি ইম্প্যাক্ট যে প্লেয়ারটা ফেলতে পারবে, সেটা আমার কাছে মনে হচ্ছে অক্ষর প্যাটেল বা বরুণ চক্রবর্তী। তাই আমি এই বিভাগেও ভারতকে এগিয়ে রাখবো। ভারত 5, নিউজিল্যান্ড 3। কন্ডিশনে আসি, হ্যাঁ, অবশ্যই ভারত একটা বাড়তি সুবিধা পাবে। যেমন ভারতের ম্যাচগুলোতে আমরা দেখে থাকি, সচরাচর ভারতের দর্শকই কিন্তু বেশি থাকে। আপনার 90 থেকে 95% মানুষই কিন্তু ভারতকে সাপোর্ট করতে আসবে। দুবাই ভারতের কাছাকাছি, তো ট্রাভেল করতে অত একটা সমস্যা হয় না, দর্শকে ইজিলি খেলা দেখতে পারে। তাছাড়া যদি বলি, দুবাইতে অনেক ভারতীয় থাকে, তো এদিক থেকে কিন্তু ভারত ভালো একটা সাপোর্ট পাবে। তাছাড়া নিউজিল্যান্ড থেকে কিন্তু ভারত কন্ডিশনের সুবিধাটা বেশিভাবে দুবাই মাটিতে, এশিয়ার ভিতরে খেলা, আর নিউজিল্যান্ড একটা বাইরে থেকে আসছে, তো অবশ্যই ভারত এখান থেকে এগিয়ে। তো ভারত 6, নিউজিল্যান্ড 3। সর্বশেষ টস। হ্যাঁ, ফাইনালে টসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের জন্য এখানে একটা দুঃসংবাদ আছে। ভারত গত 14টা ম্যাচে টসে হেরেছে। হ্যাঁ, রোহিত শর্মা গত 14টা ম্যাচে টসে হেরেছে। আর আগামীকালকে টসটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে দিবে। দেখুন, দুবাইয়ের মাটিতে রাত্রে ডিউ পড়ে, তো রাত্রে বোলিং করাটা দিনের তুলনায় অত একটা ইজি হবে না। আর ভারত যেহেতু স্পিন বিভাগ নিয়ে মাঠে নামবে, তো গ্রিপ করতে স্পিনারদের সমস্যা হতে পারে, তারা বাড়তি অ্যাডভান্টেজ নাও পেতে পারে। তো সেই দিক থেকে যদি, তো নিউজিল্যান্ড যদি টসে জিতে যায়, অবশ্যই কিন্তু তারা প্রথমে ফিল্ডিং নিবে। ভারত দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করবে, তো এইখানে ভারতের জন্য একটা মাইনাস পয়েন্ট হতে পারে। তো টসের দিক থেকে আমি অবশ্যই নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো। তো ভারত 6, নিউজিল্যান্ড 4। তো আপনার কি মনে হচ্ছে, কে জিততে পারে আগামী ম্যাচটা? আপনার মতে প্রেডিকশনটা কেমন মনে হলো? আমার মতে ভারত 60 থেকে 70% এবং নিউজিল্যান্ড 30 থেকে 40% এই ম্যাচে জয়ী হওয়ার জন্য। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।